হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্লোবাল নুনের পক্ষ থেকে স্বাগতম। তো প্রতিদিনের মতন আজকে নতুন টপিক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আশা করা যায় এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে, কারণ বাংলাদেশের যত মানুষ আছে প্রত্যেকের এই ভিডিওটা প্রয়োজন হবে। কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনারা যেভাবে আসলে ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে যেভাবে পাসপোর্ট সাইজের মেক করা হয়, কিন্তু আপনার সেই রকমই প্রফেশনালভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারবেন, একদম এইচডি, আপনার একদম অ্যাডোব ফটোশপের মতনই। তো আপনি চাইলে আপনার হাতের ফোনটির মাধ্যমেই পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারবেন এবং সেটা প্রিন্ট করে বেরও করতে পারবেন। তো ফ্রেন্ডস, কথা হলো আপনি কিভাবে এটা করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটার মাধ্যমে আপনি পাসপোর্ট সাইজের ছবি মেক করবেন একদম প্রফেশনালভাবে। দেখা যাচ্ছে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আমাদের সব কাজেই লাগে। প্রধানত একটা ইমেইলে জব সার্কুলার বা জবে অ্যাপ্লাই করার জন্য বা পাসপোর্ট সাইজের ছবি ইমেইলে আমরা পাঠিয়ে দিতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে এখানে আমরা কম্পিউটারের কাছে যাইতে হয়। কিন্তু আমরা সেখানে যদি আমাদের হাতে থাকা ফোনটির মাধ্যমে যদি পাসপোর্ট সাইজের ছবি মেক করে আমরা পাঠিয়ে দিতে পারি, আমাদের কিন্তু টাকাও সাশ্রয় হলো এবং আমাদের কষ্টও কম হলো এবং তা খুব তাড়াতাড়ি পারলাম এবং খুব আমাদের মনের ইচ্ছা মতন এডিট করে আমাদের পাঠিয়ে দিলাম, আমাদের যেরকম দরকার সেরকম পাঠিয়ে দিতে পারলাম। কিন্তু এটা হলো প্রধানত আমাদের কাজ এবং স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকুন। খুব আসলে প্রধানত এই ভিডিওটা খুবই আপনাদের হেল্পফুল হতে যাচ্ছে এবং প্লিজ আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি পাসপোর্ট সাইজ মেক করবেন। আমি আশা করা যায় এই ভিডিওটা দেখার পরে আপনি প্রত্যেকেই পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারবেন এবং আপনার এই পাসপোর্ট সাইজের ছবি আপনি সকল কাজে লাগাতে পারবেন এবং পাসপোর্ট সাইজ সকল আপনার অফিসিয়াল সকল যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, লেটস স্টার্ট মোবাইল স্ক্রিন। তো ফ্রেন্ডস, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। কীভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি মেক করবেন। তো প্রধানত আমি আসলে যেভাবে দেখাবো যে পাসপোর্ট সাইজের ছবি মেক করবেন এবং ফটো মেক করবেন, এই পাসপোর্ট সাইজের ফটো মেক দিয়ে সব কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের যত কাজ যেখানে পাসপোর্ট সাইজের ছবি লাগে সকল কাজ আপনি এরকম স্টেপ বাই স্টেপ করে আপনি ফোন থেকে কাজ সাবমিট করতে পারবেন, আর কি আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। পাসপোর্ট সাইজের কাজ যা কম্পিউটারে যেতে হবে না। তো প্রধানত পাসপোর্ট সাইজের ফটো আমি যেভাবে মেক করে দেখাবো, প্রধানত আপনাদের এরকম দুইটা অ্যাপ প্রয়োজন হবে। একটা অ্যাপের নাম ম্যাকারন, একটা অ্যাপের নাম পাসপোর্ট সাইজ মোটো মেকার। যাই হোক, দুইটা আমি লাস্টে দেখাবো কীভাবে আপনারা ডাউনলোড দিবেন। তো ম্যাকারন অ্যাপটা এখানে ক্লিক করলাম। প্রথমে ম্যাকারন অ্যাপটা যাব। তো অবশ্যই আপনি ম্যাকারন অ্যাপটা আসতে হলে আপনি অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। তো প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে তো ফটো অল ফটোতে ক্লিক দিলাম। অল ফটোতে ক্লিক দেওয়ার পরে আমি যেই ফটোটা আর কি এখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো যেই ফটোটা আমি আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো ইতিমধ্যে। তো আমি সেই ফটোটা নিলাম। আপনি যে ফটোটা আর কি পাসপোর্ট সাইজ নেবেন অবশ্যই একটা ভালো ফটো নেবেন, কারণ আপনি অবশ্যই সাবমিট করবেন। তো আমি এই ফটোটা নিলাম। আপাতত আমার ভালো তেমন ফটো নাই, আমি এই ফটোটা আসলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এরকম ক্লিক করলে এরকম লোড নিতে থাকবে একটু। তাইলে আর আপনি যদি লোড না নিতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন, স্টার অপশনে ক্লিক করবেন। তো একটু লোড নেবে, লোড নেওয়ার পরে একটি অ্যাড আসবে। তো তারপরে একটু ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এই তো দেখেন, ব্যাকে যাওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড আসছে, একটা পার্সন আসছে, একটা পার্সন যেটা ব্যাকগ্রাউন্ড একটাই ব্যাকগ্রাউন্ড। এখানে যদি দুইটা ব্যাকগ্রাউন্ড থাকে দুইটা ব্যাকগ্রাউন্ড ক্লিক দেবেন। তো যাই হোক, আমি পার্সনে ক্লিক দিলাম। দেখেন পার্সনটা কিন্তু হয়ে গেছে একদম কালার। এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এক স্টাইলে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। আমি চাইলে এখন এই পিএনজি আকারে সেভ করতে পারবো। এটা পিএনজি কিন্তু হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড এরভাবে রিমুভ করতে পারবেন একভাবে। আর অন্য একটা স্টাইল আছে ফ্রেন্ডস, অন্য একটা স্টাইল হলো আপনি এই ফটোটা আবার নিলাম ফটোটা নেওয়ার পরে এরকম লোড নিতে থাকবে আর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আপনি দেখেন একটু সময় নিতে আছে। তো এ কিন্তু হয়ে গেছে, কিন্তু ফ্রেন্ডস হয়ে গেছে। তো আমার কিন্তু স্টার অপশনে আর কি ক্লিক দেওয়া লাগে নাই। যাই হোক, এরকম রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড আমার এখানে পিএনজি জায়গাটা সেভ হয়ে গেছে আর কি। এখন আমি রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পরে ফ্রেন্ডস ফিনিশ অপশনে ক্লিক দিলাম। ফিনিশ অপশনে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ফটোতে ক্লিক দিলাম। ফ্রেন্ডস দেখেন, সেভ অ্যাজ ফটোতে ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার অলরেডি এটা সেভ হয়ে গেছে। আপনারা দেখেন, অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখন এই ম্যাকারন অ্যাপটার কাজ শেষ অলরেডি। এটার শুধু ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ
তো ফ্রেন্ডস, আপনারা যদি অন্য কোনো অ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ভালো করে, তো অন্য কোনো অ্যাপ যারা আপনারা জানেন অন্য কোনো অ্যাপ দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই হলো আর কি, পিএনজি আকারে সেভ করতে পারলেই হলো। তো ফ্রেন্ডস, প্রথমে আমি পাসপোর্ট সাইজ ফটো মেকারে আসলাম। এটা বন্ধু আসলে এখানে অনলাইন আর কি লাগবে না, অনলাইন ইউজ না করলেই হবে। তো প্রধানত আপনি পাসপোর্ট সাইজ ফটো মেকার করে তো আপনি প্রথমেই ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করার পরে এখানে তো ওই অ্যাপটায় পাসপোর্ট, তারপর সিলেক্ট টাইপে অবশ্যই পাসপোর্ট দেবেন। পাসপোর্ট এখানে ক্লিক পাসপোর্ট দিলাম, তারপর সিলেক্ট কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন, যেহেতু আপনি বাংলাদেশে পাসপোর্ট সাইজ ফটো মেক করবেন অবশ্যই বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে সিলেক্ট ফটো, এখানে সিলেক্ট ফটোর পরে গ্যালারিতে ক্লিক করবেন, যেটা আমি পিএনজি আকারে আসলে সেভ করছিলাম, দেখেন যেটা আমি পিএনজি আকারে ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম ওই ফটোটা নিয়ে আসবো। তো এই তো দেখেন এই ক্যামেরা অপশনে ক্লিক করলাম, ক্যামেরা অপশনে ক্লিক করার পরে আমি পিএনজি আকারে ছবিটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে চাইলে আপনি একটু কাটটা আর কি পাসপোর্ট সাইজের কাট কিন্তু মিলিয়ে দেখে, এখানে কিন্তু কাটটা ইচ্ছে করলে আপনি বড় ছোটো করতে পারবেন, যেহেতু আমার কাটটা ঠিক আছে ফ্রেন্ডস সেহেতু আমি আসলে আর বড় ছোটো করবো না। এখানে যদি কাট ব্যাকা থাকে আপনি এখান থেকে কাট সোজা ব্যাকা করতে পারবেন। তো এখান থেকে আমার কাটটা যেহেতু ঠিক আছে তো ফ্রেন্ডস আমি আর ব্যাকা সোজা করলাম না, তো একটু ব্যাকা আছে দেখি একটু সোজা করি আমি। তো যাই হোক আমি তাড়াতাড়ি দেখানোর জন্য এত করলাম না। তো ফ্রেন্ডস আমি ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে প্লিজ ওয়েট লেখা হচ্ছে, প্লিজ এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো ঘর চলে আসছে। আপনারা কিছু করবেন, এটা যদি টান দেন এখানে পাসপোর্ট সাইজের এটা চলে আসছে কিন্তু ফ্রেন্ডস এখানে দেখবেন যে এটা পাসপোর্ট সাইজের একটা আসলে সাইজ আর কি, পাসপোর্ট সাইজের কম্পিউটার যেরকম পাসপোর্ট সাইজের একটা সাইজ আসে ওইটা সাইজ ঠিক করে দেয়া লাগে, এখানে অটোমেটিক একটা পাসপোর্ট সাইজের সাইজ চলে আসে। তো আপনারা এখানে কাট মিলিয়ে সুন্দরভাবে এখানে দেখবেন যে ঠিক আছে কি না এরকম সুন্দর করে আপনাদের মতন। আর আপনারা চাইলে ফ্রেন্ডস ফটোটা প্রথমে এডিট করে সুন্দর করে তারপরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করতে পারেন। আমি কিন্তু এরকম ফটোটা প্রথমে এডিট করেছি, পিকচার দিয়ে এডিট করেছি। আপনারা চাইলে যে কোনো সিনেপাস দিয়ে ভালো ভালো অ্যাপ আছে আরও এডিট করতে পারেন, এডিট করে তারপর এরকম কাজ করতে পারেন। তো তারপর ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে ইমেজ প্রসেসিং করার পরে একটা অ্যাড আসবে, আপনি এখানে ক্লোজ দিয়ে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখন ব্যাকগ্রাউন্ড দেখবেন পিজি চেঞ্জার, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জার। তো আপনি এখানে এই বিজি কালারে যাবেন, বিজি কালার পরে অবশ্যই পাসপোর্ট সাইজের ফটোর ব্যাকগ্রাউন্ড আকাশি কালার হয় এবং হোয়াইট হয়। আপনি চাইলে হোয়াইট দিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে, দুইটা কালার হয়। যাই হোক আপনি হোয়াইট দিতে পারবেন, তারপর একদম ব্লু দিতে পারবেন, তো যাই হোক আর কি নীলা দিতে পারবেন। তো যাই হোক এখানে আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন আর কি, পাসপোর্ট সাইজের আপনার যেটা প্রয়োজন আর কি। অবশ্যই সাদা বা ব্লু দিবেন। তো যেহেতু বাংলাদেশে এই দুইটা আসলে কালেক্ট করে এসব ইউজ করা হয়, তো প্রথমত আপনি এরকম ডানে ক্লিক দেওয়ার পরে আপনি দেখেন ডানে ক্লিক দেওয়ার পরে সেভ হয়ে যাবে। প্লিজ ওয়েট ইমেজ প্রসেসিং, এটা সেভ হয়ে গেছে অলরেডি। তো এখানে সেভই ক্লিক দেবেন একটু, ইমেজ সেভিং। তো ইমেজ সেভিং তার আর কোনো কাজ নেই, এখান থেকে বের হলে আপনি ফটোটা আমি দেখতে পারবেন যে এখানে আপনি ইচ্ছে করলে ফ্রেন্ডস প্রিন্ট করতেও পারবেন। আপনি চাইলে আপনার ফোনটা দিয়ে প্রিন্টার মেশিন দিয়ে প্রিন্ট করে এখানে বের করতে পারবেন। এখানে প্রিন্টার ক্লিক করলে কিন্তু প্রিন্ট হবে। তো এটা আমি আর দেখাইলাম না। তো আপনি আর যদি আপনি ফ্রেন্ডস আরেকটা অপশন আছে আমি দেখাই, আপনি যদি অনেকগুলো আর কি বের করতে চান ফোন থেকে তাও পারবেন। এখানে A4 সাইজ ক্লিক করবেন, এই কপিসে যাইয়া কপিসে যাই ক্লিক করে A4 সাইজে ক্লিক করবেন। A4 সাইজে ক্লিক করে দেখেন ফ্রেন্ডস কতগুলো পাসপোর্ট সাইজ ফটো হয়ে গেল। আপনি চাইলে কিন্তু এভাবে এরকম সেভ দিয়ে পাসপোর্ট সাইজ ফটো এতগুলো বের করতে পারবেন একসাথে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এরকম 10টা ফটো কিন্তু বের করতে পারবেন চাইলে আপনারা কপিসে। আর একটা চাইলে সিঙ্গেল ফটো দিলে, আর আমি তো দেখাইলাম সিঙ্গেল ফটো কীভাবে সেভ করবেন এবং প্রিন্ট করে বের করবেন। তো ফ্রেন্ডস এভাবে চাইলে আপনাদের ফটো মেক করে সুন্দর করে বের করবেন। এটা কিন্তু একদম প্রফেশনাল কম্পিউটারে যে কাজ করে সেরকমই কিন্তু আমি বের করে দেখাইছি ফ্রেন্ডস। তো আপনারা চাইলে এরকম কাজ করে প্রতিদিন আর কি যে কোনো কাজ করতে। তো ফ্রেন্ডস গ্যালারিতে যে দেখাবো যে পাসপোর্ট সাইজের ফটোটা, তো আমি এখন ক্লাউড অ্যালবামে যাবো, অ্যালবামে যাই এই দেখেন পাসপোর্ট সাইজের ফটো মেকার, এই দেখেন পাসপোর্ট সাইজ ফটো মেকার যে আমি ফটোগুলো মেক করছি এগুলো দেখেন ফ্রেন্ডস। পাসপোর্ট সাইজের ফটো মেক এভাবে করবেন, এরকম হবে পাসপোর্ট সাইজ একদম কিন্তু প্রফেশনাল হয়েছে। আপনি কিন্তু যে কোনো জায়গায় পাসপোর্ট সাইজের ফটো মেক করতে পারবেন ইচ্ছে করে। আর প্রধানত পাসপোর্ট সাইজ যখন শার্ট এবং শার্টটার দিকে নজর রাখবেন যে একটা শার্ট যেন ভালো টি শার্ট যেন পরা থাকে, কারণ পাসপোর্ট সাইজ ফটো মেক করবেন সব জায়গায় আর কি ভালো জায়গায়। কোনো চাকরি বা কোনো আবেদন করতে হলে পাসপোর্ট সাইজের ফটো লাগে, যে ভোটার আইডি কার্ড, যাই হোক আপনার এভরিথিং এরকম পাসপোর্ট সাইজের ফটো মেক না কাজ চালিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো ফ্রেন্ডস এখন দেখাবো কীভাবে এই অ্যাপ দুটো ডাউনলোড দিবেন আপনার ফোনে। তো প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে
ম্যাকারন লিখে সার্চ দিবেন। তো আপনার যেহেতু ম্যাকারন অ্যাপটা প্লে স্টোরে যে অ্যাপটা আছে ওটা ভার্সন লাগবে, এখানে পুরো ভার্সন নাই, ম্যাকারন অ্যাপটা এখানে পুরো ভার্সন নাই। দেখেন এখানে ওপেন আছে, আপনার ওপেন দিবেন, এই ম্যাকারন অ্যাপটা এভাবে ডাউনলোড দিবেন। তো আমার ইনস্টল আছে। তো তারপর পাসপোর্ট সাইজ ফটো মেকার, তারপর এখানে আমার লেখা আছে পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার লেখার পরে আপনি এখানে কোনটা দিবেন দেখেন ফ্রেন্ডস, এখানে পাসপোর্ট ফটো মেকার ইন্টারফেসটা দেখে রাখুন, আপনার অ্যাপটা ইন্টারফেসটা দেখে রাখুন। এখানে কিন্তু ইনস্টল করা আছে, আমি এই দুটো ইনস্টল এভাবে অ্যাপ ইনস্টল করবেন। ব্যাকগ্রাউন্ড যে অ্যাপটা আছে যেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনি ওটা হলে গুগল থেকে পুরো ভার্সন ডাউনলোড করে নেবেন। গুগল ম্যাকারন গুগল প্রো সার্চ দিলেই আপনি ম্যাকারন গ্রুপ ভার্সন ডাউনলোড করতে পারবেন, ম্যাকারন অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। তো এভাবে আপনি ডাউনলোড করে নেবেন। আর আপনি চাইলে আপনার যেটা কমফোর্টেবল ফিল করেন, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যে কোনো অ্যাপ ইউজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই হলো। তারপর আমি পাসপোর্ট সাইজ ফটো মেকারে এসে আপনি ওইভাবে করে পাসপোর্ট সাইজের কাজটা করে নেবেন। তো ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।